পরদিন বাচ্চাকে কি দিয়ে টিফিন দেব তাই নিয়ে প্রত্যেক মায়েরই একটা চিন্তা থেকেই যায়। আর এখনকার বাচ্চারা নিজের মনের পছন্দ কিছু না হলে তো খেতেই চায় না। আর মাঝে মাঝে তো যেভাবে টিফিন বক্সে টিফিন দেওয়া হয় সেভাবেই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে। তাই জন্যে খুব সহজ একটি আলু দিয়ে পিৎজা রেসিপি আমি শেয়ার করব, যাতে প্রত্যেক মায়েরই একটু হলেও আমি সাহায্য করতে পারি। চলো বন্ধুরা, তাহলে রেসিপিটা শেয়ার করে নিই তোমাদের সাথে। হাই এভরিওয়ান, আই এম শেফ রিয়া, ওয়েলকাম ব্যাক রিয়াস কুকিং সিটি। এখানে আমি 4টে মাঝারি সাইজের আলু খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আলুগুলো 4টেই আমি ভালোভাবে এখানে গ্রেট করে নিলাম। এরপর গ্রেট করা আলুগুলো ভালোভাবে 2-3 বার ধুয়ে নেব। 2-3 বার আলুগুলি ভালোভাবে ধুয়ে নেওয়ার পর আমি একটি পাত্রে ভালোভাবে নিংড়ে আলুগুলিকে তুলে নেব। এরপর এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি, স্লাইস পাউরুটি। পাউরুটিগুলি গ্রাইন্ডারে ব্লেন্ড করে আমি আলুতে মিশিয়ে নেব। এরপর অ্যাড করব 2টো ডিম। এরপর দিয়ে দেব 1 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ, 1 চামচ চিলি ফ্লেক্স, আর অ্যাড করব 1/2 চামচ গুঁড়ো লঙ্কা। এবারে ভালোভাবে আমি মিশ্রণগুলো মাখিয়ে নেব। এরপর একটি ফ্রাই প্যানে আমি কিছু পরিমাণ সাদা তেল দিয়ে নেব। তেলটা হালকা একটু গরম হয়ে এলেই আমি মাখিয়ে রাখা মিশ্রণটি তেলের মধ্যে ঢেলে নেব। দেখতেই পাচ্ছ কিভাবে আমি দিয়ে নিচ্ছি চারিদিকে ছড়িয়ে। এবার আঁচটি মিডিয়াম টু লোতে দিয়ে আমার ভালোভাবে ভেজে নিতে হবে। যদি আঁচটি জোরে থাকে তাহলে বাইরেটি একদম পুড়ে যাবে, কিন্তু ভেতরটি ভালোভাবে সেদ্ধই হবে না। সেই দিকে খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে। আর দেখো, ঠিক 10 থেকে 15 মিনিট পর আমার খুব সুন্দরভাবে নিচেটি ভাজা ভাজা মতো হয়ে গেছে। তারপর আমি হালকা করে উল্টিয়ে নেব, খেয়াল রাখতে হবে যাতে না ভেঙে যায়। এবারে মিশ্রণটির উপরে দিয়ে নেব সেজওয়ান সস। সেজওয়ান সসটা আমি দিয়ে নিচ্ছি। তোমাদের বাড়ি নাও থাকতে পারে, তোমরা এখানে টমেটো কেচাপও ব্যবহার করে নিতে পারো। এরপর দিয়ে নেবে ছোট ছোট করে কাটা পেঁয়াজ কুচি। তারপরে দিয়ে নেব ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকাম আর পেঁয়াজটা ঠিক এইভাবেই কাটবে, বড় বড় করে কাটলে না ওরা খেতেই চায় না। এবার অ্যাড করে দেব আমি এখানে চিজ। দেখো, চিজটিকে একটু পরিমাণে বেশি দিচ্ছি আর ভালোভাবে গ্রেট করে চারিদিকে ছড়িয়ে নিয়েছি। চিজটি দেওয়ার পর ফ্রাই প্যানে আমি 3 থেকে 4 মিনিট লো আঁচে আবার ভেজে নেব। আজকে রেডি আমার আলুর পিৎজা। দেখেছো কত সহজে আমি রেডি করে নিলাম আলুর পিৎজা। এত সুন্দর করে, এত লোভনীয় যদি একটি টিফিন বাচ্চাদেরকে দেওয়া হয়, নিশ্চয়ই ওরা টিফিন বক্স খালি করেই বাড়িতে নিয়ে আসবে। আমার এই আজকের আলুর পিৎজাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটিকে ফলো করে দেবে। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে। আর আমার নেক্সট ভিডিওটি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। আল্লাহ হাফেজ, অবশ্যই ভালো থেকো বন্ধুরা।